মৃত্যুর পর এই দুনিয়াতে কি আবার পুনরুজ্জীবিত হতে চান? তাহলে অ্যালকোরে রেজিস্ট্রেশন করুন এবং যাদের চিকিৎসা বিজ্ঞানের উপর যথেষ্ট বিশ্বাস আছে তাদের জন্য অ্যালকোর নামে একটি কোম্পানি রয়েছে স্কটসডেল নামে একটি শহরে, যেটা আমেরিকার অ্যারিজোনা রাজ্যে রয়েছে। বাহির থেকে দেখলে এটিকে মনে হয় বেশ সাধারণ একটা অফিস, কিন্তু আপনি যদি বিল্ডিংয়ের ভেতরের দৃশ্যটি দেখেন কিছু সময়ের জন্য আটকে উঠবেন। ধোঁয়া বের হতে থাকা স্টিলের তৈরি বড় বড় পাত্রে ৩০০টি মানুষের মৃতদেহ রয়েছে, যারা পুনরায় আবার জীবিত হবে এই পৃথিবীতে। শুধু মানুষ না, এই মানুষের সাথে ৩৩টি পোষা প্রাণীকেও পুনরায় জীবিত করার আশায় এখানে দীর্ঘ বছরের জন্য হিমায়িত করে রাখা হয়েছে। এখানে মৃত্যুকে আমরা সাধারণত যেভাবে মনে করি সেভাবে মনে করা হয় না, বরং অ্যালকোরের দল তারা বিশ্বাস করে যে তারাও সাধারণ মানুষ। মানে এই যে ৩০০ জন মানুষকে তারা স্টিলের পাত্রের ভেতরে যে হিমায়িত করে রেখেছে -১৯৬ ডিগ্রি তাপমাত্রায়, এরাও আমাদের মতো নাকি মানুষ। শুধুমাত্র তাদের হৃদয় স্পন্দিত হয় না, মানে হার্টবিট হয় না, এবং তারা দীর্ঘ সময়ের জন্য ঘুমোচ্ছে। তাছাড়া তাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিখুঁত অবস্থায় রয়েছে। এই বিজ্ঞানীরা দাবি করেন যে কয়েক দশক ধরে ৩০০ জনের জন্য নাকি সময় থেমে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, কিসের আশায় এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মৃতদেহকে এরকম নাইট্রোজেনের পানিতে ভিজিয়ে রাখা হয়েছে -১৯৬ ডিগ্রি তাপমাত্রায়? আশা হচ্ছে একটাই, তারা বিশ্বাস করে আগামী ৭০ বছর পর বিজ্ঞান এমন একটা অবস্থায় যাবে যে মানুষ মৃত্যুর পর পুনরায় আবার এই পৃথিবীতে নিজেই পুনরুজ্জীবিত হতে পারবে। এই প্রযুক্তি আবিষ্কার হতে আর ৭০ বছর লাগবে। সে আশায় এখন থেকেই মৃত্যুর পরে তার দেহকে যথাযথভাবে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছে এই অ্যালকোর প্রতিষ্ঠানটি। ভাবতে পারেন প্রিয় দর্শক, একটা সময় কাল্পনিক টাইম মেশিনের কথা আমরা শুনেছি, টাইম ট্রাভেলের মতো বিভিন্ন সায়েন্স ফিকশন মুভিতেও হয়তো আপনারা দেখেছেন। এই পাত্রের ভেতরের তাপমাত্রা এত বেশি ঠান্ডা যা বিশ্বের শীতলতম স্থান অ্যান্টার্কটিকাতেও নেই। মানে নাইট্রোজেনে ভরা এই পাত্রের ভিতরের তাপমাত্রা -196 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমি পূর্বেও বলেছি, এবং কম্পিউটার দ্বারা সপ্তাহের ৭ দিনই ২৪ ঘন্টা নিয়ন্ত্রণ করা হচ্ছে এই তাপমাত্রা। কোনোভাবে যদি বিদ্যুৎ চলে যায় বা লোডশেডিং হয়, সেক্ষেত্রে ব্যাকআপ জেনারেটর রয়েছে এই তাপমাত্রা মেনটেন করার জন্য। এখানে বলে রাখি, এই ৩০০ জন রোগীর মধ্যে আবার ১১৬ জন রোগী এমন আছে যাদের পক্ষে পুরো শরীরকে আগামী ৭০ বছর পর পুনরুজ্জীবিত করার সক্ষমতা নাই। মানে পুরো শরীর যদি আপনি এই নাইট্রোজেনের পানিতে আগামী ৭০ বছর পর্যন্ত রাখেন, বাংলাদেশি টাকায় খরচ হবে ৩ কোটি টাকা। আর যদি শুধু মাথাটা সংরক্ষণ করেন তাহলে ৭০ বছরে খরচ হবে ৯০ লাখ টাকা। তো যাদের সামর্থ্য কম তারা শুধুমাত্র তাদের মাথাটা বডি থেকে আলাদা করে সেই ফ্রিজে রেখে দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, ৭০ বছর পরে এই মাথা জীবিত হয়ে কিভাবে কথা বলবে যদি তার শরীরটাই না থাকে? বিজ্ঞানীরা দাবি করছেন তাদের মস্তিষ্ক এবং মেমোরি এর ভেতরে ১০০% নিরাপদ, এবং এটা কিন্তু ক্রায়োনিক্স গবেষকরা তারা বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। তারা বলছেন যে যখন এই মাথাগুলো পুনরুত্থিত হবে তাদের চেহারা এবং মস্তিষ্ক তো যেভাবে আছে সেভাবেই থাকবে, তবে শরীরের অন্যান্য অংশ কৃত্রিম হবে। এই যেমন তাদের মৃত্যুর আগের সবকিছু তারা কিন্তু তাদের মাথায় মনে থাকবে, কিন্তু শরীরের জায়গায় তাদের নিজের শরীরটা আর ব্যবহার করতে পারবে না। সে জায়গায় একটা কৃত্রিম শরীর তাকে প্রস্তুত করতে হবে, এবং সেই কৃত্রিম শরীরে থাকবে তাদের কৃত্রিম হৃৎপিণ্ড যা রক্ত পাম্প করবে, যেমন একটি প্রকৃত হৃৎপিণ্ড করে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এসব কিভাবে সম্ভব? ক্রায়োনিক্স যতটা সহজ মনে করা হয় ততটা সহজ কিন্তু নয়। শুধু তরল নাইট্রোজেনে বডি রাখলে কাজ হবে না, বরং এই পুরো প্রক্রিয়াটা অনেক বেশি ব্যয়বহুল। আমি পূর্বেই বলেছি, পুরো শরীরকে ৭০ বছর পর্যন্ত সংরক্ষণ করতে বাংলাদেশি টাকায় ৩ কোটি টাকা খরচ হবে, আর শুধু মাথাটাকে সংরক্ষণ করতে ৯০ লাখ টাকা খরচ হবে। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই প্রতিষ্ঠানটা আসলে কাজ করে কিভাবে,
এখন যারা বিশ্বাস করে যে 70 বছর পরে তাদের মাথা বা পুরো শরীর পুনরুজ্জীবিত হবে, তারা আগে থেকেই 3 কোটি টাকা অথবা 90 লাখ টাকার প্যাকেজ ক্রয় করে ক্রায়োনিক্সকে টাকা দিয়ে দেয়। ক্রায়োনিক্সের দায়িত্ব হচ্ছে তারা টাকা পাওয়ার পরে সর্বক্ষণিক 24 ঘন্টা একটা কল সেন্টারের মাধ্যমে খবর রাখে ওই ব্যক্তি মারা গিয়েছে কিনা। তবে এটা একটা প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে করতে হয়, যেমন আপনি বাসা বাড়ি বা ফ্ল্যাটের দলিল করেন, এরকম একটা এগ্রিমেন্ট তাদের সাথে আপনাকে করতে হবে। তো এই এগ্রিমেন্টের পরে তারা অপেক্ষায় থাকে কখন রোগী মারা যাবে। যখন তারা জানতে পারে যে রোগী মারা যাচ্ছে, তারা হাসপাতালে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে শুরু করে। রোগীর মৃত্যুর আধা ঘন্টার মধ্যে রোগীকে অ্যালকোরের সিস্টেমে আনা হয় এবং ক্রায়ো সুরক্ষার প্রক্রিয়া খুব দ্রুত শুরু করা হয়। তাদের মৃত্যুর পর এই প্রক্রিয়া যত দ্রুত শুরু করা হয়, বিজ্ঞানীদের ধারণা পুনরুত্থানের সম্ভাবনা, মানে 70 বছর পরে একদম সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যায়। কিন্তু আপনার মনে প্রশ্ন আসে, আসলে কিভাবে তারা এটা বিশ্বাস করে যে 70 বছর পরে এটা আবার জীবিত হবে, যেখানে একটা মানুষের বডি মৃত্যুর পরে তার হৃৎপিণ্ড শেষ হয়ে যায়, রক্ত পাম্প হওয়া বন্ধ হয়ে যায়, শরীরের কোষগুলো থেকে পানি বের হয়ে যেতে পারে। তো এত জটিল বিষয়ে তারা বৈজ্ঞানিকভাবে কিভাবে বিশ্বাস করে যে 70 বছর পরে এই শরীর আবার পুনরায় দাঁড়িয়ে যাবে? আমরা জানি মৃত্যুর পর হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় এবং এভাবে শিরায় রক্ত চলাচলও বন্ধ হয়ে যায়। তখন রক্ত সরবরাহ বিভিন্ন অঙ্গে পৌঁছায় না, ফলে একে একে অঙ্গগুলো ফেল হতে থাকে। মৃত্যু থেকে ক্রায়োপ্রোটেকশন প্রক্রিয়া শুরু হওয়া পর্যন্ত রোগীর শরীরে রক্ত চলাচল ঠিক রাখা জরুরি। এজন্য মৃত্যুর সাথে সাথে তারা একটা কৃত্রিম হার্ট মানুষের বুক চিড়ে সেখানে বসিয়ে দেয় এবং সেই কৃত্রিম হার্টের কাজ থাকে মানুষের মৃত্যুর পরে, মানে যখন পুরো শরীরটা ডেড হয়ে গেছে, তখন তাৎক্ষণিকভাবে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোতে যেন এই কৃত্রিম হার্টটা রক্ত পাম্প করতে থাকে। এই হার্টটা কিন্তু ব্যাটারি চালিত হার্ট। এরপরের কাজটা ক্রায়োনিক্সের নিজস্ব অপারেটিং রুমে নিয়ে করা হয়। রোগীর শরীর থেকে সমস্ত রক্ত তারপরে বের করা হয় এবং সেই রক্তের পরিবর্তে একটা বিশেষ কেমিক্যাল প্রয়োগ করা হয়। এখন এখানে একটি বিষয় লক্ষণীয় যে মানবদেহে কিন্তু 60% পানি দ্বারা গঠিত। এটা আপনি শরীরের ব্লাড বলেন বা আমাদের কোষগুলো বলেন। তাই আমাদের শরীর যদি তরল নাইট্রোজেনের সংস্পর্শে আসে, তাহলে আমাদের শরীরে কোষের ভেতরের যে পানি, সেই পানি ক্রিস্টাল হয়ে যাবে এবং শরীরের কোষ ভেঙে যাবে এবং 70 বছর পর পুনরুজ্জীবিত হওয়ার আশাও কিন্তু সেখানে শেষ হয়ে যাবে। অর্থাৎ 70 বছর পরে এই দেহকে পুনরায় মেরামত করা সম্ভব হবে না। তো রোগীর শরীর রক্ষা করতে অ্যালকোর চিকিৎসকদের বিশ্বাস, একটি অ্যান্টিফ্রিজ তরল তাদের শিরার মধ্যে ঢুকিয়ে দিলে এই সমস্যার সমাধান সম্ভব এবং ধীরে ধীরে শরীরের তাপমাত্রা কমে যাবে এই পদার্থটা রক্তের বদলে যদি ঢুকিয়ে দেওয়া যায়। স্বাভাবিক পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে গেলেই কিন্তু বরফ হয়ে যায়, কিন্তু তারা যে তরল শরীরে ব্লাডের পরিবর্তে ঢুকিয়ে দেয়, সেখানে অ্যান্টিফ্রিজ তরল -100 ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার পরে বরফ হয়। এতে কি হয়, শরীরের তাপমাত্রা কমে গেলে বিশেষ উপকার পাওয়া যায়। এই অ্যান্টিফ্রিজ তরলের আগে অঙ্গগুলো জমে শক্ত পাথরের মতো হয়ে যায় এবং সেই সময় দেহটিকে তরল নাইট্রোজেন ট্যাঙ্কের ভেতরে রাখা হয়, যেখানে এটি -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চিরতরে সংরক্ষিত থাকতে পারে অন্তত পরবর্তী 70 বছর পর্যন্ত। এবং আশা এই 70 বছর পর পুনরায় এই দেহ জীবিত হবে নতুন প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এছাড়াও সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে বলা হয়েছে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক সেদিন সকল মানুষকে পুনরুত্থিত করবেন, যেদিন মানুষ একটা বড় ময়দানে একত্রিত হবে। এটা কিন্তু এই পৃথিবীতে হবে না, এটা হবে কিয়ামতের ময়দানে। মানুষের জন্ম যেমন আছে, মৃত্যু তেমন আছে। এই অ্যালকোর বাহিনী যেভাবে পুনরুত্থান এ দুনিয়ায় করতে চায়, সেটা এ দুনিয়ায় হবে না, সেটা পরকালে হবে এবং সেই মালিক ইয়ামুদ্দিন, বিচার দিনের মালিকের সামনেই সেই পুনরুত্থান হবে এবং সেদিন আমরা যা যা করছি তার সকল কিছুর হিসাব দিতে হবে। এটা চিরন্তন সত্য। প্রিয় দর্শক, ভিডিওর শেষে আপনাদের বলতে চাই, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সেদিন আমি তোমাদেরকে সবকিছু জানিয়ে দেব যা যা তোমরা এই দুনিয়াতে করতে। মানে এই দুনিয়ার ভেতরে থেকে আপনি যত দিবা স্বপ্ন দেখেছেন,
পুনরুজ্জীবিত হওয়ার পর যখন আপনি সরাসরি আপনার সৃষ্টিকর্তার মুখোমুখি হবেন, সেদিন তিনি সবকিছু প্রকাশ করে দিবেন। প্রিয় দর্শক, বিজ্ঞানের উপর ভিত্তি করে অ্যালকোরের চিন্তা ভাবনা নিয়ে আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।